বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। আজকে আপনাদের সামনে আমি একটি জরুরি আলোচনা করব। বর্তমান যুগে আমাদের দেশে কিছু মহিলারা এরকম রয়েছে যারা পুরুষের মতো প্যান্ট শার্ট পরে। আপনারা দেখছেন কিনা? দেখছেন? আছে এরকম। এবং কিছু পুরুষ আছে মহিলাদের মতো চুল রাখে, মহিলাদের ভাব ধরে বেশভূষা গ্রহণ করে। এক্ষেত্রে নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লাআনান নাবিয়্যু আল মুখান্নাথিনা মিনার রিজাল ওয়াল মুতারাজ্জিলাতি মিনান নিসা। নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম অভিশাপ করেছেন ওই সমস্ত মহিলাদের উপর যে সমস্ত মহিলারা পুরুষের বেশভূষা গ্রহণ করে, সাদৃশ্য গ্রহণ করে, এবং যে সমস্ত পুরুষরা মহিলাদের বেশভূষা গ্রহণ করে তাদের উপর রাসূল কি করেছেন? লানত করেছেন। আরো আশ্চর্যের কথা, নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আখরিজু মিন বুয়ুতিকুম, তোমরা তোমাদের ঘর থেকে তাদেরকে বের করে দাও। যে সমস্ত মহিলারা পুরুষের মতো প্যান্ট শার্ট পরবে, পুরুষের মতো হয়ে থাকবে, তাদেরকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিতে হবে। ঠিক কিনা বলেন? তাদেরকে ঘরে রাখা যাবে না। মুসলমানের সন্তান হয়ে, মুসলমানের মেয়ে হয়ে কিভাবে প্যান্ট শার্ট পরে, এটা আমার বুঝে আসে না। নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আখরিজু মিন বুয়ুতিকুম, তাদেরকে তোমরা ঘর থেকে কি করে দাও? বের করে দাও। হাদিসটি বুখারী শরীফে এসেছে, কিন্তু হাদিসটি তিরমিজি শরীফে এসেছে। বুখারী শরীফের 5886, তিরমিজি শরীফে হাদিসটি এসেছে 2785 নম্বর হাদিস। এছাড়াও নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লানাল্লাহু আল মুতাশাব্বিহিনা মিনার রিজাল বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাত মিনান নিসা বির রিজাল। নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম লানত করেছেন যে সমস্ত মহিলারা পুরুষের সাদৃশ্য গ্রহণ করে এবং যে সমস্ত পুরুষরা মহিলাদের সাদৃশ্য গ্রহণ করে। আরো আশ্চর্যের কথা আরো শুনেন, এখানে মহিলারা কি করে? টেডু, কি ভাই এটা? টেডু না, টেডু, ওই যে উল্কি করে। তাদের সম্পর্কে নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আল ওয়াশিমাত ওয়াল মুস্তাওশিমাত, লানাল্লাহুল ওয়াশিমাত ওয়াল মুস্তাওশিমাত। আল্লাহ পাক রব্বুল আলামিন লানত করেন যারা কি করে? টেডু করে এবং টেডু করায়। টেডু করে যারা, তাদের উপর লানত, যারা করায় তাদের উপর আল্লাহ লানত। ওয়াল মুতানাম্মিসাত, তারা কারা? মুতানাম্মিসাত মানে যারা কপাল বা ব্রুর চুল উপড়িয়ে ফেলে, চিকন করে। ব্রুটা কি করে? চিকন করে, সাজুগুজু করে। ব্রু চুলগুলো উপড়িয়ে ফেলে চিকন করে। আবার কিছু কিছু মহিলারা কি করে? আল মুতাফাল্লিজাত, দাঁতগুলো চিকন করে, দাঁতের ফাঁকাগুলো বড় বড় করে সুন্দর দেখার জন্য। এরা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তনকারী, এই জন্য আল্লাহ লানত তাদের উপরে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটি বলার পরে এক মহিলা খুব রেগে আসলো ওনার কাছে, এসে বলল, হ্যাঁ, বালাগানি আন্নাকা লানতা কাইতা ওয়া কাইতা, আমার কাছে এই খবর পৌঁছেছে আপনি লানত করেছেন যে সমস্ত মহিলারা টেটু করে, কড়ায়, যে সমস্ত মহিলারা ব্রুর চুলগুলো উপড়ে ফেলে, যে সমস্ত মহিলারা দাঁতগুলো ফাঁকা করে, তাদের উপর আপনি লানত করেছেন, আমি শুনছি। কোথায় পেয়েছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, কোরআনে আছে। মহিলা বলল, আমার কি হলো? কোরআন তো আমি পড়েছি, কোরআনে কোথাও পাইনি। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, লাইন কুনতি কারাতিহি লাকাদ ওয়াজাদতিহি, কোরআন যদি ভালো করে পড়তে তুমি পাইতে। আমা কারাতি, তুমি কি আয়াতটি পড়োনি? মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা নিয়ে এসেছেন তা আঁকড়ে ধরো, রাসূল যার থেকে বারণ করেছেন তা ছেড়ে দাও। তো রাসূল তো বলছেন কি করা যাবে না? টেডু করা যাবে না। রাসূল তো বলেছেন ব্রু কি করা যাবে না, ব্রুর চুল তোলা যাবে না, রাসূল বলেছেন। সুতরাং রাসূল বলেছেন, আল্লাহ পাক বলেছেন যে রাসূল যা বারণ করে তার থেকে তোমরা বিরত থাকবে। তো রাসূলের হাদিস আপনি কোরআন পড়েননি ভালো করে, এই জন্য আপনি পাননি। সম্মানিত সুধী বুঝতে পেরেছেন আমার কথাগুলো? আজকে মহিলারা এরকম কি করে? সাজুগুজু করে। আরো আজীব কথা আপনাদেরকে বলি,
মহিলারা কিন্তু স্বর্ণের জিনিসের উপর অত্যন্ত আকর্ষণ বেশি। আপনারা জানেন কি এটা? জানেন? মহিলারা স্বর্ণের, নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে মহিলারা, তোমরা কি রূপায় তোমরা যথেষ্ট হয় না? শুনে রাখো, যে সমস্ত মহিলারা স্বর্ণ ব্যবহার করে তুজহিরুহু, মানুষকে দেখানোর জন্য, কিসের জন্য? উযিবাত বিহি, আল্লাহ পাক শাস্তি দিবেন। আল্লাহ পাক শাস্তি দিবেন। তাহলে যে সমস্ত মহিলারা স্বর্ণ ব্যবহার করা মহিলাদের জন্য জায়েজ, আমি না জায়েজ বলতেছি না, তবে মানুষকে দেখানোর জন্য, লোক দেখানোর জন্য, অহমিকার জন্য যে সমস্ত মহিলারা এই স্বর্ণ ব্যবহার করবে, হ্যাঁ, তাদের জন্য স্বর্ণ ব্যবহার করা জায়েজ নেই।